পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে অনেক গোপন রহস্য লুকিয়ে রেখেছে। এই রহস্যগুলো মাটির অনেক গভীরে লুকিয়ে আছে, অনেক অনেক আগের যুগের সুমতি হয়। সম্প্রতি আমেরিকায় একটা অসাধারণ আবিষ্কার এই প্রাচীন ইতিহাসের একটা স্তর উন্মোচন করেছে। এক দল জীবাশ্মবিদ একটা ডাইনোসরের কঙ্কাল খুঁজে পেয়েছেন। এই ডাইনোসর প্রাণে রোকটি বছর আগে পৃথিবীতে হেঁটে বেড়াত, অনেক ভালো অবস্থায় আছে। এটা আমাদের সেই বিশাল প্রাণীদের যুগের একটা ঝলকও দেখায়। এই আবিষ্কারটা অনেক গুরুত্বপূর্ণ। এটা উত্তর আমেরিকার ডাইনোসরদের ব্যাপারে আমাদের জীবন পাল্টে দিতে পারে। এই ডাইনোসরটা সময়ের অসীম ক্ষমতার প্রমাণ। এটা আমাদের মনে করিয়ে দেয় হে আমাদের গ্রহের একটা অসাধারণ চিরন্তন গল্প আছে। চলুন এই বিশাল আবিষ্কারটা বুঝতে একটা অভিযানে বের হই। চলুন ডাইনোসরদের বিশ্ব ঘুরে দেখি। কল্পনা করুন 15 কোটি বছর আগের পৃথিবীর। এটা ছিল জুরাসিক যুগের শেষ ভাগ। মহাদেশগুলো তখনও গঠিত হচ্ছিল, ঘন জঙ্গলে পাকা ছিল সব জায়গা। বিশাল বিশাল ডাইনোসর ঘুরে বেড়াত। মরিসন ফরমেশন হলো সেই যুগের একটা টাইম ক্যাপসুল। এই শিলাস্তর আমেরিকার পশ্চিম দিকে বিস্তৃত। এটা ডাইনোসরের জীবাশ্মের ভান্ডার। জুরাসিক যুগের শেষের দিকে এখানে এখন মরিসন ফরমেশন, সেখানকার পরিবেশ হাড়ু সংরক্ষণের জন্য উপযুক্ত ছিল। এই কারণেই আমরা সেখানে অনেক অসাধারণ জীবাশ্ম পাই। কল্পনা করুন জীবনভরা একটা পৃথিবী, বিশাল বিশাল সরোপট্রতাদের লম্বা গাড়ো দিয়ে উঁচু গাছের পাতা খাচ্ছে, মাংসাশী থেরোপ্টা শিকারের খঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট ডাইনোসর জুপের মধ্যে দাটাই করছে, হাজার রকমের পোকামাকড় ডরে উড়াচ্ছে। মরিসন ফরমেশন এই হারিয়ে আয়া পৃথিবীকে পাথরে ধরে রেখেছে। ডাইনোসরের কঙ্কাল খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ। এটা প্রায় ভাগ্যের ব্যাপার। হয়তো কোন পাহাড়েই পথিক পাহাড়ের কালে কোন হাডু দেখতে পেলেন, অথবা কোন নির্মাণ কাজের সময় অপ্রত্যাশিত ভাবে কিছু একটা বেরিয়ে আসলো। এই ক্ষেত্রে একদল জীবাশ্মবিদ মরিসন ফরমেশনে খনন করার সময় এই বিশাল আবিষ্কারটা করেছেন। জীবাশ্ম পাওয়ার পর আসলা কাজ শুরু হয়। জীবাশ্মবিদরা অনেক সাবধানে হাড়গুলো খনন করেন। তারা ছোট ছোট ব্রাশ ও ডেন্টাল পিক ব্যবহার করেন। প্রতিটা হাড়ি অনেক বাঙ্গুর, এগুলো অনেক অতনে হেরোতে হয়। প্রতিটা হাড়ের অবস্থান লিপিবদ্ধ করা হয়। এটা বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে ডাইনোসরের কঙ্কালটা কিভাবে জোড়া লাগানো ছিল। খনন করা হাড়গুলো তারপর প্লাস্টার জ্যাকেট চেকে রাখা হয়। এই জ্যাকেটগুলো জীবাশ্মকে পরিবহনের সময় সুরক্ষিত। তারপর লাবেনে সহায় হাড়গুলো পরিষ্কার ও জোটা লাগানো জন্য। এটা একটা বিশাল প্রাগৈতিহাসিক জেগস পাজল সমাধান করার মতো। আমেরিকায়ও আবিষ্কৃত ডাইনোসরটি সরোপট শ্রেণীর। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। নতুন আবিষ্কৃত কঙ্কালটি একটি সরোপটের জন্য বিশেষভাবে বড়। সরোপটরা তৃণভোজী ছিল। তাদের লম্বা ঘাড়া, লম্বা লেজ, ছোট মাথা এবং 4টি মোটা পা ছিল। তাদের লম্বা ঘাড়া তাদের গাছের উঁচু পাতা খেতে সাহায্য করত। তারা তাদের খাবার চিবিয়ে না খেয়ে গিলে ফেলত। কল্পনা করুন এই বিশাল প্রাণীগুলো পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে। এই বিশেষ প্রজাতির সরোপটের নাম এখনো দেওয়া হয়নি। বিজ্ঞানীরা এখনো তার হাড় অধ্যয়ন করছেন। তারা অন্যান্য সরোপটার কঙ্কালের সাথে তুলনা করছেন। এটি তাদের নির্ধারণ করতে সাহায্য করবে যে এটি কি নতুন প্রজাতি কিনা। প্রতিটি নতুন ডাইনোসর আবিষ্কার এই বিশাল প্রাণীদের ব্যাপারে আমাদের ঝানবদ্ধি করে। পশ্চিম অংশ জুরাসিক দূতকে বোঝা। এই সরোপট पर কঙ্কালের আবিষ্কার শুধু একটি ডাইনোসরের চেয়ে অনেক বেশি কিছু। এটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের একটি জানালা। হাড় অধ্যয়ন করে বিজ্ঞানীরা এই ডাইনোসর কিভাবে বেঁচে ছিল তা অনেক কিছু জানতে পারেন। উদাহরণস্বরূপ হাড়ের আকার আমাদের বলতে পারে ডাইনোসরটি কত বড় ছিল এবং কিভাবে চলত। হাড়ের মাংসপেশির সংযোগ বলতে পারে এটি কতটা শক্তিশালী ছিল। দাঁত যদি পাওয়া যায় তাহলে বলতে পারে এটি কি খেতে। আমরা এমনকি ডাইনোসর হে পরিবেশে বাস করত তাও জানতে পারি। জীবাশ্মবিদরা নির্ধারণ করতে পারেন এই এলাকাটি ভেজা ছিল না শুষ্ক ছিল। তারা বলতে পারেন সেখানে জঙ্গল ছিল না ময়দান ছিল।
এই সব তথ্যই আমাদের জুরাসিক যুগে জীবন কি রকম ছিল তার একটি চিত্র আঁকতে সহায় করে। ষষ্ঠ অংশ হারানো পৃথিবীর প্রতিধ্বনি। এই 15 কোটি বছর আগের ডাইনোসরের আবিষ্কার ভূতাত্ত্বিক সময়ের বিশালতার একটি শক্তিশালী স্মারক। এটি এই বাস্তবতা রেখাপাত করে যে আমাদের গ্রহের একটি দীর্ঘ গতিশীল ইতিহাস আছে। আমরা আজ পৃথিবী দেখিতা শুধু সময়ের একটি ছবি। ডাইনোসররা 180 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে। তারা অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় এবং বংশফল ছিল। তাদের রাজত্ব একটি বিপর্যয় ঘটনার মাধ্যমে শেষ হয়েছিল। একটি গ্রহাণুর আঘাত ডাইনোসরদের সাথে সাথে অন্যান্য অনেক জীবকে ধ্বংস করেছিল, কিন্তু পৃথিবীতে জীবন স্থিতি স্থাপক এটি পুনরুদ্ধার এবং বৈচিত্র্য পূর্ণ হওয়ার পথ খুঁজে পেয়েছে। এখন আমরা মানুষ এই গ্রহের তত্ত্বাবধায়ক। অতীত থেকে শিক্ষা নেওয়া আমাদের দায়িত্ব। আমাদের বলতে হবে যে কোন শক্তি পৃথিবীতে জীবনকে গড়ে তুলেছে। এই ডাইনোসর আবিষ্কার আমাদের গ্রহ এবং তার সমস্ত বাসিন্দাদের মূল্যবান তার সমরণ করিয়ে দেয়। সপ্তম অংশ আবিষ্কারের রোমাঞ্চ। ডাইনোসর আবিষ্কারের একটা অনন্য রোমাঞ্চ আছে। এগুলো আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে। এগুলো আমাদের সেই সময়ের সাথে সংযুক্ত করে যখন দ্বিতীয়রা পৃথিবীতে হেঁটে বেড়াতা। আমেরিকার এই সাম্প্রতিক আবিষ্কারটি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় এখনো অনেক রহস্য উন্মোচন করা বাকি। আমরা নতুন জীবাশ্ম পাইতা আমাদের গ্রহের ইতিহাসের ধান্দার একটি নতুন টুকরো। এটি একটি স্মারকর কেবিসান আবিষ্কারের একটি চলমান প্রক্রিয়া। ভাবুন তো, আমাদের পাহের তলায়া অগ্রি ডাইনোসরের জীবাশ্ম এখনো মাটির নিচে লুকিয়ে আছে। প্রতিটি জীবাশ্মের একটি গল্প বলার আছে। প্রতিটি জীবাশ্ম আমাদের গ্রহের অতীত সম্পর্কে কিছু নতুন জিনিস শিখিয়ে দিতে পারে। অষ্টম অংশ সময়ের বিশাল ক্যানভাসে আমাদের স্থান। এই প্রাচীন স্বরূপের আবিষ্কার আমাদের সময়ের বিশাল ক্যানভাসে আমাদের নিজস্ব স্থান নিয়ে চিন্তা করতে আমন্ত্রণ জানায়। আমরা একটি অসাধারণ গ্রহের একটি প্রজাতি মাত্র, যার একটি সমৃদ্ধ এবং অস্থির ইতিহাস আছে। ডাইনোসররা তাদের সময়ে তাদের রাজ্যের অধিপতি ছিল, ঠিক কেমন আমরা আমাদের রাজ্যের অধিপতি। কিন্তু পৃথিবীতে জীবনের গল্প ঘটনা বহুল। ঠিক কেমন ডাইনোসররা আমাদের কল্পনা করতে পারেনি, তেমনি আমরা শুধু ভাবতে পারি আমাদের গ্রহের জীবনের ভবিষ্যৎ কি। এই সুরপট কাঙ্কালটি অতীতের শক্তির একটি প্রতীক। এটি সমস্ত জীবের পরস্পর সংযোগের একটি স্মারক। এটি একটি কারো করার আহ্বানও। আমাদের গ্রহ এবং তার সমস্ত আশ্চর্য জিনিস সুরক্ষিত রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য পৃথিবীতে জীবনের গল্প চলমান রাখা আমাদের উপর নির্ভর করে।